আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা আল কাউসার পবিত্র কোরআনের 108 নম্বর সূরা এটি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরাটির আয়াত সংখ্যা 3। আমরা অনেকেই সংক্ষেপে জানি যে কাউসার সূরা নামে এই সূরা আমাদের নিকট পরিচিত। অনেকে আবার এটি জানি যে কোন সূরাতে মিম নেই, সেই সূরাটি হচ্ছে এই সূরা কাউসার। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা এটি। আমরা অনেকেই ছোট সূরা, এই জন্য আমরা খুব সহজেই এই সূরাটি শিখে নেই, নামাজে ব্যবহার করি। আমি আবারও পাঠ করছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। অনেকে ইন্না শানিয়াকা হুয়াল আবতার বলে, আসলে এটা হবে না। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আতাইনাকাল কাউসার, মহান আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার প্রদান করলাম। রাসূলুল্লাহ কাউসার, এই কাউসার হচ্ছে হাউজে কাউসার। আমরা জানি যে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করলে পুরা হাসরের মাঠে আর কখনোই পানির পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসার মহান আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। এখন আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা অনুসরণ না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসি না বাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি অনুসরণ না করি, তাহলে আল্লাহ পাক যে হাউজে কাউসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেছেন, সেটি আমরা কিভাবে পাবো? আমাদের অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাহলে আমরা সেই হাউজে কাউসার আশা করা যায় আমরা হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশে আমরাও পেয়ে যাব হাসরের মাঠে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি মহান রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এই যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, মহান আল্লাহ পাক যে নামাজ পড়তে বলেন এবং কোরআন পড়তে বলেন, অনেক নির্বোধ রয়েছে যারা বলে মহান আল্লাহ পাক তো আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন, পড়তে বলেননি। নামাজ পড়া ছোট কাজ, কায়েম করা বিশাল ব্যাপার। যাই হোক, ওই নির্বোধের জন্য বলছি যে মহান আল্লাহ পাক যারা বলে যে নামাজ পড়তে বলেননি, তাদের জন্যই এই বাক্যটা যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে মহান আল্লাহ পাক নামাজ পড়তে বলেছেন আবার কোরবানিও করতে বলেছেন। তো আমরা ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, এবং যখন আমাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে, কোরবানি ফরজ হয়ে যাবে, কোরবানি যখন আমাদের ওয়াজিব হবে, মহান আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দান করবেন যথেষ্ট, তখন আমরা ইনশাআল্লাহ কোরবানি দিব। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকেই নির্বংশ বলে গালি দিত, নাউজুবিল্লাহ। তা মহান আল্লাহ পাক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিলেন এই জন্য যে নিশ্চয়ই আপনার শত্রু রয়েছে, যারা আপনাকে নির্বংশ বলে, প্রকৃত নির্বংশ তো তারাই যারা আপনাকে নির্বংশ বলে। আমরা মহান আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময় পৃথিবীতে মুসলমানের সংখ্যা ছিল প্রায় 2 লক্ষ। এখন মহান আল্লাহ পাক সেই মুসলমানের সংখ্যাকে বাড়িয়ে 200 কোটিতে করেছেন। আল্লাহু আকবার। তো যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে, তাদের প্রতি যদি তারা মহান আল্লাহ পাকের নিকট দোয়া করি, প্রার্থনা করি যাতে মহান আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে, আর যদি হেদায়েত প্রাপ্ত না হয় তাহলে মহান আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিক। এই সূরা কাউসার সম্পর্কে এই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।